আজকে আমি যেটা দেখাইতাম চাইয়ার এটা হইল গিয়া বাসখান্দি বা বদরপুর খতমে বুখারি না, এটা হইল গিয়া যে উম্মুল মাদারিস অর্থাৎ দারুল উলুম দেওবন্দর খতমে বুখারি। তে এই জায়গাত কিলা খতমে বুখারি হয় পুরা ভিডিও দেখতে পারলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি ইন্ট্রো দেখেও বুঝতে পারছেন যে আমি আজকে কিতাব ভিডিও নিয়ে আইয়া। তো এখন সর্বপ্রথম আমরা রুম থেকে বার হয়ে গেলাম দারুল উলুম যাওয়ার লাগিয়া। তো যাওয়ার সময় রাস্তাতে আমার হঠাৎ মনে হইল যে ইতাবাদি আরে যারা দর্শিয়াত মুকম্মলে আরে খতমে বুখারি যারা রয় তে এরারে আরে খুশি হিসাবে আরে মালাউলা দেই না ফ্যামিলিওয়ালা বা ফ্রেন্ড তারা দেয়। তে আমার লগর দুইজন আসুন আরে দারুলুম, তে আমিও আরে খুশি হিসাবে তারা লাগে আরে দুইটা মালা লইলাম আরে, কিন্তু তারা এটা জানুন না, কিন্তু আমি তারা লগে লইছি, কিন্তু জানলে আমার নিষেধ দিল মানে। তো এখন আমি লইলিছি, লইয়া এখন দারুলুমের ভিতরে আমাইয়া। তা আপনারা দারুলুমের থোড়া মঞ্জর দেখবা 3D হিসাবে দেখাই আর আপনারা। তো এখন আমরা আই গেছি লাইব্রেরির সামনে। এই জায়গা হইল গিয়া খতমে বুখারি হইব, আর এটারে হইল গিয়া লাইব্রেরি হইয়া তখন লাইব্রেরি হইয়া আর সবে চিনন। তো এখন আমরা হামাই লাইব্রেরির ভিতরে অর্থাৎ দেওরা হাদিসের ভিতরে, এই গেটের ভিতরে দিয়ে হইল গিয়া দেওরার হাদিসের ভিতরে যায়। আমরা যাই আর ইনশাআল্লাহ দেখতে পারবা। তো আমরা এখন আই গেছি দারুল উলুমের ভিতরে, আপনারা দেখতে থাকুন। ও সামনে হইল গিয়া মসনদ, এখন বর্তমানে হইল গিয়া বুখারি খতমে বুখারি শুরু হয়ে গেছে, সুন্নত পড়া শুরু হয়ে গেছে। যেহেতু ভিডিও করতে মানা নিষেধ দিচ্ছে না, কারণে আমি বেশ ভিডিও করতাম পারছি না। তো যারা যতটুকু করছি ইনশাআল্লাহ আপনারা দেখাইন। قال حدثنا الشيخ أبو طاهر عن أبي الشيخ محمد إبراهيم المرادي قال حدثنا الشيخ أحمد القشاشي। তো ফাইনালি বুখারি খতম হয়ে গেছে। যেহেতু ভিডিও করতে সময় নিষেধ দিচ্ছে না, কারণে আর ধরনের ভিডিও করা গেছে না। তো এখন আর ভিডিও বুখারি মুকম্মল হয়ে গেছে। তো এখন গজল গাওয়ার দেখতে থাকুন আপনারা। ও এখন হইল গিয়া গজল গাওয়া শেষ, হজরত বার হয়ে গেছেন গিয়া। তো আমি আপনারে মনে হল না আরে আপনার সাইডের ভিউ দেখাই আরে লাস্টর। তো সাইডের আপনারা ভিউ দেখুন, এনজয় করুন। আশা করি আপনারা ভিডিও ভালো লাগবো। ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট করিয়া যাইবা, আর আমার পেজে যদি নয়া থাকেন তো পেজটারে ফলো করে যাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।